এরপর থেকে শুরু হয় তাদের একসাথে পথ চলা। সবকিছু ধীরে ধীরে সুন্দরভাবে এগোতে থাকে। কিন্তু একটা কথা তো আছেই, সব সুখ সবার কপালে সয় না। ঠিক তেমনটাই হয় মাহি আর জিসানের ক্ষেত্রেও। প্রায় 6 মাস সবকিছু ভালোই চলছিল, হঠাৎ করেই সমস্যা শুরু হয়ে যায়। মাহির এক জ্যাঠাতো ভাই ছিল, যে কিনা তাদের কলেজেরই একজন টিচার। হয়তো তাদের এই সম্পর্কটা কারো ভালো লাগছিল না, হয়তো কেউ জেলাস ছিল। একদিন কেউ একজন গিয়ে মাহির ওই ভাইকে সব বলে দেয়, মাহি আর জিসানের সম্পর্কের কথা। আর শুধু তাই না, সেই টিচার নিজেও নাকি মাহিকে পছন্দ করত। তাই বিষয়টা জানার পর তার মধ্যে প্রচুর জেলাসি কাজ করতে শুরু করে। এরপর সে আর দেরি না করে বাসায় সব বলে দেয়, মাহি আর জিসানের সম্পর্কের পুরো সত্য। এরপর শুরু হয় ফ্যামিলির ঝামেলা। বাসায় সব জানাজানি হয়ে যায়। মাহির আব্বু সব শুনে একদম অবাক হয়ে যান, কারণ তিনি কখনোই তার মেয়ের কাছ থেকে এমন কিছু আশা করেননি। তিনি মাহিকে ডেকে পাঠান। মাহি তখন ভয়ে কাঁপছিল, তবুও বাবার সামনে যেতে হয়। এরপর শুরু হয় প্রশ্ন, ছেলেটাকে, তার ফ্যামিলি কেমন, সমাজে যে তাদের সম্মান কেমন। কিন্তু মাহি তো কখনো জিসানের কাছ থেকে এসব কিছু জানতেই চায়নি, তাই সে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না। ঠিক তখনই মাহির বড় ভাই রিয়ান এসে এক থাপ্পড় মারে আর রাগের মাথায় বলে, আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। এরপর মাহির কাছ থেকে মোবাইলটাও নিয়ে নেয়। আর এই সব কিছুই জিসান তখনও জানত না, সে ছিল পুরো ঘটনাটার বাইরে। এরপর মাহির জীবনটা একদম থেমে যায়। না সে কলেজে যেতে পারে, না হাতে মোবাইল পায়। জিসানের সাথে কথা বলার কোনো উপায় নেই। পরের দিন জিসান অনেকবার কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ। সে কিছুই বুঝতে পারে না, শুধু দুশ্চিন্তা বাড়তেই থাকে। এদিকে মাহি একটা উপায় বের করে। সে তার আম্মুকে বলে তার ফ্রেন্ড তমাকে বাসায় ইনভাইট করবে। বিকেলে তমা আসে, আর মাহি তার কাছে সব কিছু খুলে বলে। এরপর তমার মোবাইল থেকেই মাহি আর জিসান কথা বলে। অনেকদিন পর কথা বলে দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। তখন মাহি একটা প্ল্যান করে। মাহি ও জিসানের লাভ স্টোরি পার্ট 3 চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।